আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার কাছে ইসলাম যে সত্যকে প্রকাশ করে দেয়, সত্য ইসলাম। আর সত্য ইসলাম যে পেতে চান আমার কথাগুলো মন দিয়ে শুনবে, কথাগুলো মন দিয়ে শুনবে। আমি কথাগুলো কি বলছি, কথাগুলো মন দিয়ে শুনবে। আমি কথা কি বলি কি খবরটা মন খারাপ করবেন, কোনো মন খারাপ করবেন না। আমি কোথাও মন খারাপের কথা বলবো না। আমি শুধু মানুষের কল্যাণে এগুলো কথা বলবো, শুধু এক কথা মানুষের কল্যাণে কোরআনের কথা বলবো, আর কোনো কিচ্ছা কাহিনী কথা বলবো। মানে ভিডিওটা শেয়ার করবেন, জি অনুরোধ করে ভিডিওটা শেয়ার করবে, ভিডিওটা শেয়ার করে দেবেন। কেন ভিডিও শেয়ার করবেন না? কি শেয়ার করবেন? খারাপ খারাপ সিন, হ্যাঁ মহিলাদের রক্ত কি সিন আপনি ভিডিও শেয়ার করবেন? এক করে না আপনি কি জানেন ভাই? বিশ্বাস করেন ভাই, ভিডিওটা শেয়ার করবেন। এটা ভালো কাজ, দামি কথা, সবসময় দামি কথা এই কথা না। ভিডিওটা শেয়ার করবে, সারা পৃথিবীতে মানুষের কামড় দেয়। কেন এই দেশের মধ্যে কি ৭১ পর শুরু হয়ে গেছে চিনতে পারবে? কি ৭১ পর শুরু হয়ে গেছে দেশের মধ্যে, হ্যাঁ কালকে কি পালন হলো? রবিউল আউয়াল মাস। আমার রাসূলের রবিউল আউয়াল মাসের দিন জন্মদিন পালন হলো। এক শ্রেণীর জন্মদিন পালন করলো, আর একটি দিন পালন করলো সিরাজান নবী। কি দেখ মুসলমানের মধ্যে গণ্য বেঁধে গেছে, মুসলমানের মধ্যে কেসা বেঁধে গেছে। চিন্তা দেখেন, এরাও মুসলমান ওরাও মুসলমান, ওরাও মিলাদের নবী পালন করছে, এরাও সিরাজের নবী পালন করতেছে। তা দেখেন তো কি হবে? এখানে কি হতে পারে? হ্যাঁ এখানে হতে পারে নাকি? আমার তো মাথায় ছেড়ে না। কিসের সিরাজের নবী আর কিসের মিলাদের নবী? এলে বিচ্ছু চিচ্ছু করলে হবে মানুষের সাথে? নাইলে আমাদের বিচ্ছু চিচ্ছু করা হবে না? আমরা সবাই একত্র হয়ে যায়, আমরা যত মুসলমান আছি সব একত্র হয়ে যায়। আরে ভাই আপনি তো কোরআনে হাদিস দেখা বলে দিলে আপনিও তো মিল না থাকেন, কিভাবে হবে? কিভাবে ইসলাম কায়েম হবে এই দেশের মধ্যে? এই দেশের মধ্যে ইসলাম কিভাবে নিয়ে আসবে? আমাদের মাথায় চলে না। আপনি তো হুজুর পুজো কেমন লাগেন, তাহলে ইসলাম কায়েম কিভাবে করবেন? ইসলাম প্রতিষ্ঠান কি করবে? ইসলাম কি, ইসলাম কি দেবে? আপনারা কিছু বুঝেন? এক শ্রেণীর লোকেরা মাথার পূজা করে, বিশ্বাস করবে আমি কতগুলো মসজিদে ভালো চলবেন। এক শ্রেণীর লোকেরা মাথার পূজা করে, কি বলে? মাদার আল্লাহ বলি। আচ্ছা মাদার আল্লাহ বলি, ঠিক আছে, মাদার শ্বাস উঠতেন, শাহ পড়ান, শাহ দাঁড়ায়, সুতা আছে, সুতা আছে। এরা ভালো মানুষ ছিল, এরা সব সেখানে মানুষ ছিল, এরা আল্লাহর গোলাম ছিল। এরা কার গোলামি ছিল? আল্লাহর গোলামি। এরা কি করছে? আল্লাহর দিনকে আমি প্রতিষ্ঠা করিনি, চিৎকার করছে বা চিৎকার করছে। করিয়েছে বাংলাদেশে, করিয়েছে জানেন না? মুসলমান কাকে বানালো? মুসলমান কে বানালো? শাহ সুলতান, শাহ পড়া, শাহ দাদা, এরা মুসলমান বানালো। তাহলে আমাদের মুসলমান পালাম নাইনে। ঠিক আছে, এই শাহ দাদার কবরে সুতা আছে, শাহ পড়ার সুতা আছে, শাহ সুলতান সুতা আছে, ভারত মহিউদ্দিন খাজা বাবার সুতা আছে। এরা সবাই আল্লাহ ছিল। আর এদের কোনো ক্ষমতা আছে? কত এই ব্যক্তির কোনো ক্ষমতা আছে? শাহ দেওয়ার ক্ষমতা আছে, শাহ প্রদানের ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই। একে ক্ষমতাই নেই আর কথা বলা। এরা আরামে সুতা আছে কবরের মধ্যে। সেখানে আপনারা মাদার তৈরি করে ওখানে মানে গাঞ্জা আরোপ করবেন, ওখানে মাদারের সিদ্ধা দেবেন। এ কেমন কথা হয়? এ কি মানুষের কথা হয়? কি আপনি তো কোরআন পড়েছেন? হ্যাঁ আল্লাহ তাই বসে, হ্যাঁ তোমার মাথার যাও তাই বসে আল্লাহ পারেনি। আল্লাহ রব্বানি তোমরা কোরআনে কত করে বলেছ, আল্লাহ রব্বানি তাই বলেনি। আল্লাহ রব্বানি বলেছেন সহজে কি তোমরা সৎ মানুষের তালাশ করো। সৎ ব্যক্তি, সৎটাকে তাকে তালাশ করে কথা আল্লাহ। সৎ ব্যক্তি তালাশ শুনে কথা মাদক দেওয়া করেনি। মাদক ক্ষমতা আছে? হ্যাঁ শাসকের ক্ষমতা আছে? তবে আছে ক্ষমতা নেই। শাহ দ্বারা ক্ষমতা আছে? কোন ব্যক্তির ক্ষমতা নেই। এরা খাদ ইমান ছিল, খাদ আল্লাহ ছিল, এদের কোনো ক্ষমতা নেই। আমার আল্লাহ বাড়াবি কয়নি। তোমরা কবরের কাছে চলে যাও, তোমার রোজা মোবাইলের কাছে চলে যাও, তোমরা মাদারে চলে যাও। আর আমি শোনেন, এই দেশে কিছু হুজুরা তোমার দিচ্ছে রোজা মোবারক, রাসূলের রোজা মোবারক আর এই মাদার একত্র করলো। চিন্তা করছেন? রাসূলের রোজা মোবারক এরা মাদার এক করলো। কত বড় বিকুপ এরা, কত বড় বিকুপ! এরা ইসলামই বোঝে না, এরা এক শ্রেণীর লোকে কি করতেছে? হ্যাঁ মাদার তৈরি করে মাদার ব্যবসা লাগাছে। আর এক শ্রেণীর পীরে খাঙ্গা বানাছে, পীরকে হাজিয়ে দিতে হবে। এরা ইসলামই বোঝে না। ইসলামটা কি জিনিস?
ইসলামের আইনে বোঝো না, খালি সিরাজের নবী মিরাজের নবী, ফেতনা শুরু হয়ে গেছে। হ্যাঁ, এরাই ফেতনা কেন কেন ফেতনা করতেছেন আপনারা? আপনারা কোরআন আইন দিয়েছেন, আমরা সবাই একত্র হয়ে যাই, সবাই একত্র হয়ে আমার কোরআনে আইন দিয়েছে, কোরআনে সংবিধান দিয়েছে, কোরআনের আইন কোরআনের সংবিধান আমরা দিতে পারে, আমরা সবাই সমান পাবো। আপনারা ভিক্ষা শুরু করছে, আপনারা বাপরে বাপ, কিসের কি শুরু করেছেন না? কি এক একটা চরিত্র, এমন আমার পীরের চরিত্র কি পুরে মহিলা করে একখানটি করে পানি করে পিড়ে গেলে কাজের সিদ্ধা দিচ্ছে, পিড়ে গেলে পাও চুমু খাচ্ছে মহিলা, পিড়ে গেলে খেদমত করতেছে, কে কেমন কথা? এরা কোন পীর? এরাই আমাদের এলাকার মধ্যে মেলা আছে, আমাদের এলাকার মধ্যে অনেক মহিলা আছে না, এরা পীরের সিদ্ধা দেয়, এরা পীরের অনুসরণ করে, পুরো ভাষা মরা পীরের অনুসরণ করে, আর ভণ্ড পীরের অনুসরণ করে না। মহিলাকে পীরের অনুসরণ করবে কয়নে? মহিলাকে আমার আল্লাহ একটা আদর দিছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মোহাম্মদ সাল্লাল্লাহু একটা আদর দিছে, এই মহিলা তোমরা ঘরে থাকবা, তোমরা ঘরে প্রবেশ করবা, তোমরা ঘরে প্রবেশ করবা। হ্যাঁ, এরা খাইয়া খোলা দিচ্ছে, মহিলার কাছে কি নবী যায়নি? হ্যাঁ গেছে, মক্কায় গেছে, যখন মহিলাকে পদ্মা নাজিল হয়নি, তো মহিলাকে পদ্মা যখন মহিলাকে এখানে গেছে গেছে, মহিলাকে আমার নবীর আবৃত্তি করেনি, মহিলাকে আমার নবী বইতে পড়েনি, মহিলাকে আমার নবী খেদমত করে দেয়নি, অসম্ভবে হতে পারে না। কি শুরু করে দিয়েছে পীরেরা, এই ধর্ম পীরেরা কি শুরু করলো? এক একটা পীর আছে ভাই, আমি প্রকাশ করতে দিবে, একটা ডাউন ব্যাগি আছে, অনেক পীরের নাম আছে, ডাউন ব্যাগি আছে, তাইরি আছে, অনেক পীর আছে। খাইবে মাগা মাগা আমার জিয়াদ করে যায়, মাগো জিয়াদ তো কি কাম হবে, মাগো কি জিয়াদ করে লাগে? ওই যে পাবিল, ওই যে পাবিল, শাসনে কি পাবিল, সাপনে কি পাবিল, হ্যাঁ খাওয়া কি পাবিল, হ্যাঁ কোন পাবি লোকলা, কেউ পাবে সাধারণ কি পাবিল, কেউ পাবি লোকলা, তাহলে তো জিয়াদ করে দিকে। হ্যাঁ, আমার খোঁজে দেয় মোহাম্মদ সাল্লাম জিয়াদ করেছে না, আমার মোহাম্মদ সাল্লাম জিয়াদ করেছে, আমার নবী মোহাম্মদ সাল্লাম মায়ের কাছে গেছে, কবরে গেছে, মায়ের কাছে গেছে, আমার মা খালিদের কাছে গেছে। আগে সামান্য একটা কথা বলি তাদের কাছে, আমার নবী যখন মদিনার তিনি মক্কা যেত, যাওয়ার আগে আমার নবী সাহাবীকে বললে, আমার সাহাবী তোমার থাকো, আমি খালিদের জন্য জিয়াদ করে আসি। আমার নবী তাকে চিন্তা করে থাকে, নবী তো বলতে পারতো, আমার সাহাবী তুমি আমার সাথে আসো, আমার খালিদের কবর জিয়াদ করে। কবরের কাছে লেগে গেল না খালিদা, আমার মোহাম্মদ সাল্লাম কবরের কাছে লেগে গেল না। এই হাদিস শরীফ ভাই বিশ্বাস করেন না, কবরের কাছে আমার নবী মোহাম্মদ সাল্লাম চলে গেল, যে কবরের কাছে খালিদার কাছে দোয়া করতেছে আল্লাহর কাছে। কি ব্যাপার? খালিদার কাছে দোয়া করে আল্লাহ না, নবী মোহাম্মদ সাল্লাম খালির কাছে খালির দিনে দোয়া করে পেয়ে, যার শালিক বিকে আমার আল্লাহ তুলে দিয়েছে, যে মহিলার শালিক বিকে আমার আল্লাহ তুলে দিয়েছে, আমার মোহাম্মদ যে আমার আল্লাহ আলামিন এত দামি মহিলা আমার মা খাদিজা বন্ধনে করে যাবি না, সেই ব্যক্তির কাছে আমার নবী যায় কবরের কাছে কান দিচ্ছে। কি জন্যে? এটা আমাদের জন্যে, আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু বলেছে, এই শোনো, আমার স্বামী শোনো, তোমার বাবা যদি মারা যায়, তোমার বাবার কাছে তুমি কবরে যাবা, কবরে তোমার বাবার কাছে কবরে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবা, কান দেবা, এটা বলো ইসলাম। আর কি বুঝাবো না, আর কি বুঝাবো পারছি না, কবর দিয়ে দেখা লাগছিল গেছে, ব্যবসা শুরু করতে, তোমার মামারও ব্যবসা শুরু করতে, এটা ভণ্ডামি ব্যবসা চলবে না। এবার আমি 10-7 দিনের ভণ্ডামিকে ব্যবসা বাবা বলেছে, আমার ঘরে কারো বলে না, আমাদের পাড়ার দাওয়ান ব্যাগের লোক বেশি আছে, খুব দাওয়ান ব্যাগের লোক বেশি আছে, খুব পীরের মুরিদ, এরা নামাজই পড়ে না। চিন্তা করছি, আমি 9 মাস তাকে দিয়ে গেছে, এদের চোখ তো আমি 9 মাস ধরে দিছি, এরা নামাজই পড়ে না। এরা কি বয়? এরা আল্লাহ দেখে, এরা নবীন দেখে, এরা ভণ্ডামি ব্যবসা, সবচেয়ে বড় বড় ব্যবসা দাওয়ান ব্যাগী, সবচেয়ে খারাপ লোক এরা। ভাই এগুলো হবে না। এরা কি শুরু করলো? নাগা তৈরি করলো। এই নাগা কি তোমার মানুষ দিয়ে কি দেবা? মাদার দিয়ে তুমি কি করতে, মাদার কি করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন তা বলেনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা বলে কি বলেছে? তোমরা সূরা ফাতিহা ঠিকই পড়ো, তোমরা ঠিকই সূরা ফাতিহা পড়ো, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ কি তোমার বোঝা আছে? বোঝা যেত কোথায়? এবার বোঝা চিন্তা করবে, আমার কথাগুলো মন কাজ করবেন না। আমি 10-7 দিন ইসলাম প্রচার করে, 10 ছেলে আমার আল্লাহ হৃদয় করতে, সেদিকে আমি ইসলাম প্রচার করছি মানুষের কাছে। মানুষ আমার গালি দেয়, আমার মানুষ মুখ খাপ করে, আমার ভণ্ড কয়, আমার তাড়াতাড়ি করে কয়, কেন তাড়াতাড়ি করলো? মাদের কি আছে? হ্যাঁ, মাদের তৈরি করছে, মানে মাদের বাক্স তৈরি করছে,
বাসার টাকা ফেলায় আর তুমি সেই টাকা নিয়ে তোমরা খাও আর মাদের গান গাবো পারে মানে কেন কেন মাদের আমরা আল্লাহ রাব্বুল আলামিন জিয়ারত করা করে না আমার আল্লাহ রাব্বুল ফরজ কথা মায়ের জিয়ারত করো তোমার বাপের জিয়ারত করো তোমার ভাইয়ের জিয়ারত করো জিয়ারত অর্থ মানে কি তুমি একা একা কবরের কাছে দাও হাত তুলে আল্লাহর কাছে কান্দো একা বলে জিয়ারত কি বুঝো পারে কি বুঝালাম বলেন তো তোমার কে শেষ করলো থাকে না না আমার খাজা বাবা কাছে চলে যায় আমার শাহ সুন্দরের কাছে আল্লাহ বলি ঠিক আছে আল্লাহ বলি এটা আমাদের মধ্যে চিন্তা আছে আমরা খাচ্ছি যাচ্ছি সব কথা বলেছি এই কি শাহ সুন্দর করতেছে তুমি আরামে শীতা আছে কবরের মধ্যে আরামে শীতা আছে তার কাছে দেখো কি হবে আল্লাহ তো তা বলে আল্লাহ কি বলতে সঠিক পথ এই সঠিক পথ আমি ডাকে দেবো তাই যাবে কে করছে আল্লাহ মানে বলছে এই সঠিক পথ আমি জাগিয়ে দেবো তাই পাবে সিয়াদার লাজিনা আনতাহীন আমি তাকে নিয়ামত দান করছি আমি তাকে রহমত দান করছি সে রহমতে মানুষের তালাশ করো সে নিয়ামতে মানুষ তালাশ করো তোমাদের রহমতে মানুষ নিয়ামতে মানুষ তুমি তালাশ করতে না পারো তোমরা কোরআনকে তালাশ করো কোরআনের মতো মতো চলো কোরআনের মতো মতো তোমার দেশ চলাও কোরআন মতো মতো তোমার দেশ শাসন করো তাহলে মানুষ নিরাপত্তা পাবে মানুষ অধিকার পাবে মানুষ সমাধান পাবে তাহলে মানুষ সমাধান পাবি না এই দাউনটা কি গাজার বাদ অনেক অনেক পীরেরা আছে এরা ইসলামের আইন বোঝে না এই ইসলামের আইন বোঝে না এরা এই ইসলামের আইন বোঝে না ইসলামের হাজিয়া বোঝে পীরের হাজিয়া দাও পীর বই তিনি খাবে আর ব্যয় বিরাজ করবে আর আরামে খাবে এটা কি ইসলাম অর্থ এটা কি ইসলাম বলে নাকি আমার নবীকে এই শিক্ষা দিয়ে গেল শাহজাহানকে এই শিক্ষা দিয়ে গেল শাহপরাকে এই শিক্ষা দিয়ে গেল শাহসিনকে এই শিক্ষা দিয়ে গেল শাহসিনদের বলেছে তোমার মাদার তৈরি তুমি আমার মাদার তৈরি করে তোমরা আমার কাছে শাহসিন্দা বলে গেছে কোন শাহসিন্দা বলে জানে শাহপরান শাহজাহান কোনো নবীর আছে কোনো নবীর চাবি বলে জানে কোনো মাদার চলবে না আর মাদার যদি করে থাকে ওখানে যাওয়া যাবে না ওখানে তার বাপ যাবে তার মাও যাবে তার আত্মীয় স্বজন যাবে আর দ্বিতীয় কেউ যাবে না আর অত নিষ্পাপ ওরা নিষ্পাপ ওরা একদম নিষ্পাপ ওদের কোনো ঘুরে নেয় শাহজালার কোনো ঘুরে নেয় শাহপরানের কোনো ঘুরে নেয় শাহজালার কোনো ঘুরে নেয় শাহপরান ঘুরে নেয় কোনো আল্লাহ অলি কোনো ঘুরে নেয় এরা আরামের সুতা আছে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছে তোমার জিন্দা মানুষের কাছে চলে যাও যাকে আমি রহমত দান করছি যাকে আমি নিয়ামত দান করছি ওই ব্যক্তির তালাশ করো ওই ব্যক্তির অনুসরণ করো ওই ব্যক্তি তুমি আদেশ মানো আল্লাহ তাই বলছে একে বলে ইসলাম কি বুঝবেন আমি কি বুঝবো এরা মিরাজের নবী আর সিরাজের নবীলে পাগলা হয়ে গেছে আর বেচ্চার কাছে বাতি যাবো হ্যাঁ বেচ্চার আমি কোরআন আইন লেখবেন না এই কোরআন আইন লেখবেন না হ্যাঁ আমার নবী মিরাজের নবী পালন করে কি মায়ের কাছে কি জন্য মায়ের খেলো আমার নবী একত্র হওয়া দিন আমার নবী মায়ের কাছে আমার নবী একত্র হওয়া দিন আমার নবী মায়ের কাছে যখন আমার নবী ভাই আমি তো অত সময় ওয়াজ করতেছি আমি তো আপনার ঠিক মতো বুঝাতে পারছি না আমি তো 2 ঘন্টা 3 ঘন্টা ইসলামের কথা বলতে পারতাম না আমি আমাকে বুঝাতে পারতাম ইসলামটা কি জিনিস আমি অল্প করে করছি ভাই আমাকে মন খারাপ করবেন না আওয়ামী লীগ শুনি আর বিএনপি শুনে আর হিন্দু খ্রিস্টান ইউনি শুনেন আপনার কেউ মন খারাপ করবেন আমার পর আমি কারোর উপর মন খাপে কথা বলছি না আমি মানুষের কল্যাণের জন্য কথা মনে বলছি আমি সামান্য একটা কথা বলছি আমার নবীর আদর্শ চরিত্র কি ছিল মন কেনাই করা যাবে না এগুলো কাপেরা করতো তুমি আলামিন তুমি সত্যবাদী তুমি সৎ মানুষ আমার নবীর চরিত্র 40 বছর বড় হয়নি আমার নবীর চরিত্র 5-6 বছর বলতে আমার নবীর চরিত্র কাপেরা করতো তুমি আলামিন তুমি সত্যবাদী আমার নবীর মধ্যে কোনো মানুষই হয় না আমার নবী মানুষের কাজ করে দিত বোঝাবা দিত মানুষের বিপদ তিনি উদ্ধার করতো মানুষের সমস্যা দূর দিত মানুষ যদি ভোলা টাঙা যেত আমার নবী মানুষকে ভরে যাওয়ার মাথা নবী ভোলা করে দিতে এটা বলে ইসলাম ইসলাম ভগবান আসেনি ভণ্ডবী ইসলাম আসেনি তোমরা কোরআনকে বিক্রি করো একটা ওয়াসুল 80,000 আমি কোথাও একটা ওয়াসুল 80,000 40,000 60,000 এরপরে তো সুন্দর জীবন ইসলাম বলে না ভাই ইসলাম বলে আমি 30 শ্রেণীর কথা বলে বলেছি ভাই আমি আগে বলেছি আগেও বলেছি না এভাবে ইসলাম আসেনি আমি শোনেন 30 শ্রেণীর লোক ইসলাম ধ্বংস করতেছে 1 শ্রেণীর লোক তার কোরআন বিক্রি করতেছে কোরআন বিক্রি করে আরেক শ্রেণীর লোকেরা মাদার মৌলমী ব্যবসা করতেছে আর 1 শ্রেণীর পীরের ব্যবসা কোরআন হাজির লেখাপড়া করে 3-4 পীরের হাজির দিতে হবে আর ইসলামে আইনি বোঝে না ইসলামে আইনি বোঝে না এই ব্যক্তি একে ব্যক্তি যদি ইসলামে আইনের কথা বলা হয় একে গাও সুখ যায় হ্যাঁ একে গাও সুখ যায় কেন হ্যাঁ
এই গাও শুনতে গেছে মাঝারে কি ব্যাপার? তুমি কি মুসলমান নয়? কিসে মুসলমান দাবি করো? যেখানে ইসলামে আইন নাই, যেই পীরের কোন ইসলামে আইনে প্রতিষ্ঠা করা যাবে তাকে গাও শুনি গাও বড় ভাই ওই ব্যক্তি পীর করে না, তুমি ভণ্ড, ওই ব্যক্তি ভণ্ড ভণ্ড। তোমার পীরের ব্যবসা দেখছো না? হ্যাঁ, আর দেশ চলে বাকি রাখো। আমার নবীর দেশ চলেছে, শাহ সুলতান দেশ চলেছে, শাহপুরান দেশ চলেছে, শাহজাহান দেশ চলেছে, খাজা বাবার দেশ চলেছে, যত এলিয়া আমার একেবারে দেশ চলেছে। আর দেশে আমেরিকা ক্ষমতা ছিল, আর তোমরা ক্ষমতা নাও লাগে, ক্ষমতা নিতে পারো না? কি দাবি করো তোমার? কি মুসলমান দাবি করো? বাবে ভণ্ড ব্যবসা করতো। মাদার কিসে মাদার? মাদার কি নিতে পারে? কোন মাদার দাও ক্ষমতা কারো নেই, কোন ব্যক্তি ক্ষমতা নেই। মাদার তিনি কথা বলতে পারবি না, খালি মাদার তিনি কথা বলতে পারবে শাহ সুলতান। শাহ সুলতান তোমাকে রাখি দেবো তো তোমার ডান জারত করছো নয়, থাকবে না সুযোগ পাও নয়। এখনো সময় যাবে না মুসলমান, এখনো সময় যাবে না মুসলমান হন। মাদার পথ দিলে মুসলমান হওয়া যাবে না, মাদার জিয়ারত করে মুসলমান হওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে মুসলমান হওয়া যাবে না, হজ করলে মুসলমান হওয়া যাবে না, আরে রোজা সিয়াম পালন করলে আপনি মুসলমান হওয়া যাবে না। মুসলমান হতে গেলে আগে ইমান আনতে হবে। ইমান অর্থ মানে নবীর চরিত্র আনতে হবে, নবী আদর্শ আনতে হবে। নবী আদর্শ মানে লোভ লালসা ত্যাগ করতে হবে, হিংসে ত্যাগ করতে হবে, অহংকার ত্যাগ করতে হবে, সব হারামটা ত্যাগ করতে হবে। একে বলে ইসলাম। ওই ব্যক্তি মুসলমান হতে পারবি, তাকে কেউ মুসলমান হতে পারবি না। তুমি দূরে কি ব্যবসা করতেছো? তোমার ভিতরে লোভ লালসা আছে, তোমার ভিতরে অহংকার আছে, তোমার ভিতরে হিংসা আছে, তুমি সব হারামে কামে বলতে আছো। এই ব্যক্তি আমার নবীর উম্মত হতে পারে না, এই ব্যক্তি আমার নবীর উম্মত হতে পারে না। হ্যাঁ, আশ্চর্য বাবা, তোমরা দেশে বাগড়া হয়ে গেছো, তোমার মাদারে বাগড়া হয়ে গেছো, তোমরা কেসা হয়ে গেছো। কেউ করছে মিলাদের নবী, কেউ করছে সিরাজের নবী। এই মিলাদের নবীকে সিরাজের নবী কি? হ্যাঁ, মিলাদের নবীকে সিরাজের নবী কি? নবী কি ভাগ হয়ে গেছে নাকি? নবী ভাগ কে করলো? নবী ভাগ কে করলো? সব লোক ভাগ করলো, না নবী ভাগ করা হবে না। হ্যাঁ, আমার নবী রহমত কান্ড আলামের, আমার নবী বন্টন করবে, আমি বন্টনে করতে পারবো। নবী সার মানে কথা, নবী সার মানে কথা আমি বন্টনে করতে পারবো না ভাই। এ ভাই, আমি তো আপনাকে 3 ঘন্টার সময় বুঝাতে পারতাম, তাই ইসলাম আমি বুঝাতে পারছি ইসলামটা কি জিনিস, কি জিনিস ইসলামটা। এখনো সময় আছে, আমাকে কেউ মুখ খাপ করবেন না, এখনো আমাদের সময় আছে। আমরা সবাই একত্র হই, আমরা কোরআনটা শাসন, কোরআনে আইন ডালিয়েছি, কোরআনের সংবিধান দিয়েছি, কোরআনের নিরাপত্তা দিয়েছি। দেখেন কোরআন কিভাবে মানুষের অধিকার দেয়, কিভাবে কোরআন মানুষের নিরাপত্তা দেয়, কিভাবে মানুষের কোরআন সমাধান দেয়। কেউ সমাধান দিতে পারবি না, কোরআনে আইন আনতে হবে, কোরআনে আইন আনতে হবে। এই সারা কেউ দিতে পারবি না ভাই, আমাকে কেউ মুখ খাপ করবেন না। আওয়ামী লীগ কন, বিএনপি কন, জাতীয় কন, সব মানুষ একত্র আমরা একবার কোরআন আইন, কোরআন ভোট দেন, জামাতে ভোট দেন, জামাতে ভোট আমরা কোরআন আইন দেশে কোরআন দেখুক, আওয়ামী লীগ বুঝুক, বিএনপি বুঝুক, জাতীয় দল বুঝুক, কোরআন কিভাবে মানুষ চলায় বুঝুক। অসুবিধা কি আছে? তুমি হিংসে টুকু দেখছে, হিংসে তুলে আমার সবাইকে অধিকার পাবো, আমার সবাই সমাধান পাবো। সমাধান কিছু বুঝে, আমি সমাধান যদি বুঝে যায় বহু সময় লাগবে ভাই। আমি আর বুঝে যাবে মানুষ, বুঝে যাবে ইসলামটা কি জিনিস। আমার কেউ মন খারাপ করবেন না ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।